আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়াবি বিভিন্ন কর্মযজ্ঞ থেকে ফারেক রেখে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে সে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাত শুকর আদায় করি দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আখিরি নবী রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনবিন নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইসলামের স্তম্ভ হচ্ছে মোট 5টি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বেনা, ইসলামের স্তম্ভ, ইসলামের পিলার, ইসলামের রোকন বা আরকান যাই বলি না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বেনা হচ্ছে মোট 5টি। পাঁচটি ব্যানার উপর ইসলাম দাঁড়িয়ে আছে।
এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ব্যক্তি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত রাসূল। সুবহানাল্লাহ। দুইটা মিলে একটা। ওয়া ইকামিস সালাহ, দুই নম্বর হচ্ছে সালাত কায়েম করা। তিন নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার নম্বর হচ্ছে ওয়াল হজ, হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে হজ করার মতো তারা হজ করবে, এটা তাদের উপর আবশ্যক, ফরজ। ওয়াসাউমি রমাদান, রমজান মাসে সিয়াম সাধনা করা। এই পাঁচটি হচ্ছে ইসলামের বেনা। ঈমান নামক ব্যানার রয়েছে 7টি বেনা। ঈমান তথা বিশ্বাস নামক ব্যানার আবার 7টি ব্যানার রয়েছে। সেটা কি? আমানতু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নবীদের উপর নাজিল করেছেন আসমানি গ্রন্থের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাই হোক না কেন সেটা কার পক্ষ থেকে হয়ে থাকে? আল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বর হচ্ছে পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা মানে আখিরাতের প্রতি ঈমান আনা। ওয়াল বাসি বাদাল মাউত, পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে হাসরের মাঠে উঠাবেন, জীবন দান করবেন, জিজ্ঞাসিত করবেন। তো এই পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের মধ্যে নানান বিষয়ে নানান মতভেদ আছে। বিভিন্ন মানুষের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা, মৃত্যুর পরে কি হবে না হবে এটা নিয়েও নানান ধর্মের নানান ব্যাখ্যা রয়েছে। তবে আমরা মুসলিম, আমরা সত্য ধর্মের অনুসারী। সত্য ধর্মে যা বলা আছে তাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং এটা করতে হবে। তো এই যে মানুষের মধ্যে এত মতভেদ, এত চিন্তার পার্থক্য, কিন্তু এই দুনিয়া ছেড়ে, মায়ার পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, এই বিষয়ে কারো মধ্যে কোনো সন্দেহ নেই। কেউ অবিশ্বাস করে না। সবাই, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, পরকালকে যে বিশ্বাস করে না সেও বিশ্বাস করে আমাকে একদিন চলে যেতে হবে। সবার এই বিশ্বাসটা রয়েছে। হ্যাঁ, মরে গেলে তারপরে কি হবে এটা নিয়ে নানান ধর্মের নানান কথাবার্তা আছে, অবিশ্বাসীদের কথাবার্তাও আছে, কিন্তু সেটা তো আমরা শুনবো না বা সেটা আমরা বিশ্বাস করব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার আমাদেরকে চলে যাওয়ার বিষয়টা মনে করিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দারে, মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার জন্য, না মরার জন্য যতই পরিকল্পনা করো না কেন, শক্তিশালী প্রাচীরের নিচে অবস্থান করলেও মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবা না, বাঁচতে পারবা না। যথা সময়ে আজরাইল এসে জান কবজ করে ফেলবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যতই পরিকল্পনা করো না কেন বাঁচতে পারবা না। মৃত্যুর সময় যখন আসবে
তখন তুমি যতই পরিকল্পনা করো না কেন লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হাবিব আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় ওই মৃত্যু যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, বেঁচে থাকার চেষ্টা করো, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে চাও, মৃত্যুবরণ করতে চাও না, ফাইন্নাহু মুলাকিকুম, যতই বাঁচার চেষ্টা করো না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু কিন্তু তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। এমন হবে না যে কোনো একজন মানুষ সে দীর্ঘ হায়াত পাবে 500, 600, 700 বছর বা একদম কিয়ামতের আগ পর্যন্ত, আজরাইল আলাইহিস সালাম তার কাছে যাবেই না, ভুলে যাবে, এরকমটা হবে না। সবাইকে চলে যেতে হবে। এই অনিবার্য বাস্তবতা মেনে যা করণীয়, যেভাবে আমল করা উচিত সেভাবেই আমল করতে হবে। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর ওই সত্তার সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে সাক্ষাৎ করানো হবে। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ করতে পারবে। ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞান রাখেন, সেই সত্তার সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যা তোমরা করেছিলে সেটা তোমাদেরকে জানানো হবে, তা তোমরা দেখতে পাবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ যদি কেউ কোনো ভালো আমল করে, কল্যাণমূলক কাজ করে, সেটাও সে দেখতে পাবে। সেটা দেখানোর ব্যবস্থা করবেন একজন, তিনি কে? আল্লাহ। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, খারাপ কাজ করলে, অকল্যাণমূলক কাজ করলে সেটাও দেখানো হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। সেটা মানুষ হোক, গাছ হোক, পশু পাখি হোক, কীটপতঙ্গ হোক, সবাইকে চলে যেতে হবে। এমনকি মৃত্যু নামক যে বিষয়টা রয়েছে, সেই মৃত্যুরও মৃত্যু হবে, সেটারও একটা সমাপ্তি হবে, সেটাও হাদিসে আছে। মানে মৃত্যুরও মৃত্যু হবে, মৃত্যু হওয়ার মাধ্যমে আর কোনো মৃত্যু হবে না, শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একজনের কোনো ধ্বংস নাই, তিনি কে? আল্লাহ। সেটা আল্লাহ তাআলা বলছেন সূরা আর রহমানের মধ্যে। তো মক্কার কাফের মুশরিকদের একটা গ্রুপ ছিল যারা পরকালকে বিশ্বাস করতো না, আখিরাতকে বিশ্বাস করতো না। যেরকমটা বর্তমানেও আমরা অনেক মানুষকে দেখে থাকি, নাস্তিক, কাফের, বেদিন, যারা পরকালকে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পরকাল আছে, মরে গেলে আবার তোমাদেরকে জীবিত করা হবে, তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, ও বান্দা, দুনিয়াতে পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম, কিতাব পাঠিয়েছিলাম, কি করেছো, কি করতে বলেছিলাম আর কি করেছো? প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই বুঝিয়ে দেবেন তার বান্দাদেরকে। এই জন্য তাওহীদ ভিত্তিক ঈমান আনয়নের পরে একজন মানুষকে পরকালের প্রতি ঈমান আনতে হবে। আমরা প্রত্যেক সালাতের মধ্যে, নামাজের মধ্যে পরকালের স্বীকৃতি দিয়ে থাকি। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বিচার দিবসের মালিক, আপনি বিচার করবেন, আপনি জান্নাত জাহান্নামের মালিক।
এই স্বীকৃতি আমরা প্রত্যেক সালাতের মধ্যে দিয়ে থাকি। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। প্রত্যেক সালাতেই সূরা ফাতিহা পড়তে হয়। তো সেই সূরা ফাতিহার মধ্যে আমরা পরকালের স্বীকৃতি দিয়ে থাকি। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। যারা ভালো কাজ করবে, আল্লাহর দেখানো পথে চলবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বিনিময় দান করবেন। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথে চলবে না, তার হাবিবের দেখানো পথে চলবে না, তার হাবিবের তরিকা অনুযায়ী চলবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন, জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। বলি নাউজুবিল্লাহ। আমরা যদি যুক্তির দিক বিবেচনা করি, তাতেও পরকাল থাকা অত্যাবশ্যক, প্রয়োজন। কেননা এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা জুলুমের শিকার হয়, নিগ্রহের শিকার হয়, বঞ্চিত হয়, কিন্তু তারা তাদের ন্যায্য বিচার পায় না। তখন তারা অসহায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন করুন, আল্লাহ জুলুমের শিকার হয়েছি, অবিচারের সম্মুখীন হয়েছি, মব সন্ত্রাসের সম্মুখীন হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিচার পাচ্ছি না, আল্লাহ আপনি বিচার কইরেন। আল্লাহ আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে, আমার অধিকার খর্ব করেছে, আমি কিছুই করতে পারছি না, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আপনি এটা দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অমুক মানুষ, আমার অমুক আত্মীয়তার সম্মান হানি করা হয়েছে, আপনার কাছে বিচার দিলাম। এখন পরকাল বলে যদি কিছুই না থাকে, আখিরাত বলে যদি কিছুই না থাকে, তাহলে দুনিয়াতে যারা খারাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, দুর্নীতি করতেছে, মব সন্ত্রাস করতেছে, তারাই তো এক হিসাবে সফল। দুনিয়া তো দুষ্টামি করলো, খারাপি করলো, আবার পরকালও তাদের কোনো বিচার নাই। তো এই জন্য আমরা বুঝতে পারি যে যুক্তির দিক বিবেচনা করলেও আখিরাতের প্রয়োজন রয়েছে, পরকাল অত্যাবশ্যক। এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার জায়গা। পরীক্ষাতে শিক্ষার্থী যখন পরীক্ষা দেয়, তাকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়। সব ক্ষেত্রে অবাধ স্বাধীনতার কথা বলছি না, পরীক্ষার্থীকে লেখালেখির ক্ষেত্রে অবাধ স্বাধীনতা দেওয়া হয়, যেটা একটা পরীক্ষার জায়গা। শিক্ষক দেখছে ছাত্র যা লিখছে প্রশ্নের সাথে ন্যূনতম কোনো মিল নেই, সাদৃশ্য নেই, যা মনে চাচ্ছে তাই লিখছে। শিক্ষক এটা দেখেও কিছু বলে না, যে যা ইচ্ছা লেখক, খাতা তো আমার কাছে আসবে, স্বাধীনতা আছে, লেখো তুমি। এমনকি শিক্ষার্থী যদি বলে, স্যার আমাকে একটা পেপার দেন, একটা লুজ পেপার দেন, লাগবে, শিক্ষক এটা বলে না, বেটা এটাই তো পারছিস না, উঠে যা। সাধারণত এটা বলে না, যে চাইছে চাক নেক, তার কাজ সে করুক, নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমি যা করার করব, এটা তার স্বাধীনতা, সে করুক। অনুরূপভাবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ঢিল দিয়েছেন। এই জন্য তো আলেমরা ওয়াজের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যথাসময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই পাকড়াও করেন, বারবার সেটা আমরা দেখতেও পাই। কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাকড়াও করেন, কাউকে পরকালে, কাউকে দুনিয়াতেও পরকালেও। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি। খালাকা মানে হচ্ছে সৃষ্টি করা। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবন দান করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা দেখার জন্য তোমাদের মধ্যে আমলে কারা অগ্রগামী, কারা ভালো কাজ করো, কারা কল্যাণমূলক কাজ করো, সেটার জন্য আমি মানুষের এই মৃত্যু এবং জীবন দিয়েছি। মানুষ তো পৃথিবীতে আগে আসে, তারপরে মৃত্যুবরণ করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা আগে বলেছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি
মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করেছি, অথচ আমাদের জীবন আগে, এরপরে আমরা মৃত্যুবরণ করি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সন্তান যখন পৃথিবীতে আসে তার কানে আজান দেওয়া হয়, তাওহীদের ঘোষণা দেওয়া হয়, একত্ববাদের ঘোষণা দেওয়া হয়। এই একত্ববাদের ঘোষণার মাধ্যমে সন্তানকে জানিয়ে দেওয়া হয়, ও সন্তান, দুনিয়াতে মুয়াজ্জিন সাহেব আজান এবং একামতের পরে ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর যেই সময়টা, অল্প সময়, যতটুকু সময় তুমি যে পৃথিবীতে এসেছো, আখেরাতের তুলনায় তুমি ততটুকুই সময় পেয়েছো। অল্প সময় নিয়ে তুমি এসেছো, মৃত্যুর পরোয়ানা নিয়ে তুমি এসেছো। এখানে তুমি অনন্তকাল বাঁচবে না, খুব অল্প সময় নিয়ে এসেছো। পরকালের যেহেতু শুরু আছে, শেষ নাই, আর দুনিয়ার শুরু আছে, শেষও আছে, সেই হিসেবে পরকালের সাথে দুনিয়ার কোনো তুলনাই হতে পারে না। তুলনা হতো যদি ওইটার একটা সমাপ্তি থাকতো। পরকালের একটা সমাপ্তি থাকলে একটা তুলনা করা যেত যে কত গুণ বেশি বড় ওই পরকালটা, ওইটার মেয়াদ কত বেশি। কিন্তু ওইটার তো শুরু আছে, শেষ নাই, এজন্য মনে হয় তুলনা দেওয়া ঠিক না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার। মানুষদেরকে যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করানোর পরে, যে সমস্ত মানুষদেরকে জান্নাতে দেওয়া হবে এবং যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এটা হয়ে যাওয়ার পরে জি আবিল মাউত, মৃত্যুকে সামনে আনা হবে দুম্বা আকারে, দুম্বার সুরতে, হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার। এই মৃত্যু নামক বিষয়টাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে। ওই যে একটু আগে বলেছিলাম, মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। সুম্মা ইউযবাহু, অতঃপর মৃত্যুকে জবেহ করে দেওয়া হবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। সুম্মা ইউনাদি মুনাদিন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ইয়া আলাল জান্নাতি লা মাউতা, ওহে জান্নাতীরা, আর কোনো মৃত্যু নাই, আর কোনো মৃত্যু হবে না, কারো মৃত্যু হবে না, কোনো পশু পাখিরও মৃত্যু হবে না, গাছপালার মৃত্যু হবে না, কীট পতঙ্গের মৃত্যু হবে না, মানুষের মৃত্যু হবে না, ফেরেশতাদের মৃত্যু হবে না, সব শেষ হয়ে গিয়েছে। লা মাউতা, আর কোনো মরণ নাই। ওয়া আলান নার, ওহে জাহান্নামীরা, লা মাউতা, আর কোনো মৃত্যু নাই। হাদিসে আছে, ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিম, জান্নাতীরা খুশি হয়ে যাবে। কি নিয়ামতের জান্নাত পেলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তার দেখানো পথে চলার চেষ্টা করেছে, তার হাবিবের তরিকা অনুযায়ী চলেছে, তাকে মহাব্বত করেছি, এই জন্য পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেছেন। কত খুশি, কষ্ট করে এখন তার ফল পাচ্ছে। গতকালকে রেজাল্ট দিল এসএসসি পরীক্ষার, যারা ভালো পাস করেছে, কত আনন্দ। ভালো পাস তার এমনি এমনি করে না, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু যখন পরিশ্রমের ফল তারা পেয়ে যায়, পেছনের যে পরিশ্রম, কষ্ট, সেটা মনে থাকে না, ভালো লাগা কাজ করে। আর যারা খারাপ রেজাল্ট করেছে, যারা করেছে তাদের প্রতি সহানুভূতি আছে, ভালোবাসা আছে, সামনে তারা ভালো করবে, সে চেষ্টা তাদের করা উচিত। তারা কিন্তু খারাপ তো তাদের লাগে, কেন অবহেলায় সময় পার করলাম, কেন সময়কে কাজে লাগালাম না, কেন শুধু মোবাইল টিপে সময়, গেমস খেলে সময়কে পার করলাম। বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে দুনিয়াটা একদম মানুষের হাতের মুঠোয়, হাতের মুঠোর মধ্যে পৃথিবীটা চলে এসেছে। এই তথ্য প্রযুক্তিকে ভালো কাজেও ব্যবহার করা যায়, ভালো কাজেও ব্যবহার করা যায় যদি কেউ চায় করতে, কিন্তু মানুষ সেটা করে না। একজন শিক্ষার্থী, সে কোনো একটা বিষয় ক্লাসে সে বুঝতেছে না, হয়তো ভালোভাবে বোঝে নাই, যিনি বুঝিয়েছেন তিনি ভালোভাবে বোঝাতে পারেন নাই, অথবা ভালোভাবে বুঝিয়েছিলেন কিন্তু সে মনোযোগ দিতে পারে নাই, অথবা মনোযোগ দিলেও
সে ভালোভাবে বুঝতে পারে নাই মনে করুন, সে চাইলে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এটা সমাধান সে জানতে পারবে। এক এক স্যার এক এক রকমভাবে বোঝাবে, যেটা তার কাছে সহজ সেটা সে গ্রহণ করে, কিন্তু সে সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু মানুষ ভালো কাজে তথ্য প্রযুক্তিকে ব্যবহার সাধারণত করে না। অধিকাংশ মানুষ অধিকাংশ ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াকে, এই ইউটিউবকে, ফেসবুককে, ইনস্টাগ্রামকে, এই সমস্ত সাইট তারা খারাপ কাজে ব্যবহার করে, অকল্যাণমূলক কাজে ব্যবহার করে। এরপরে আছে ওয়াজদাদু আহলিন নার হুজনান ইলা হুজনিহিম, জাহান্নামীরা আফসোস করবে যখন বলা হবে মৃত্যু হয়ে গিয়েছে, আর কোনো মৃত্যু নাই। তারা যখন বুঝতে পারবে আমরা জলে পড়ে থাকবো, মরবো না, মরলে আবার জীবন দান করা হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু দিয়ে শুরু হলো পরকালের সফর। হাসরের আগ পর্যন্ত সময়টা হচ্ছে কবরের জীবন। হাসরের আগ পর্যন্ত যে জীবন, মরণের পরে এটাই হচ্ছে কবরের জীবন। কবর মানে এটা নয় যে একজন মানুষের মৃত্যু হলো, আমরা যে মাটি দিয়ে চলে আসি এটাই শুধু কবর। এটাই যদি শুধু কবর হতো, তাহলে ওই যে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে, যাদেরকে পোড়ানো হয়, কবর দেওয়া যাদের হয় না, তাহলে তাদের কবর কোথায়? তাদের কবরের জীবন কোথায়? যারা সমুদ্রে ডুবে মরে যায়, মাছে খেয়ে ফেলে, তাদের কবর কোথায়? অথচ সবারই কবরের জীবন আছে। মানে কবর বলতে যদি শুধু আমরা যে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে চলে আসি এটাই যদি শুধু কবরের জীবন হয়, তাহলে যেই সমস্ত মানুষদেরকে বাঘে খেয়ে ফেলেছে, সিংহ খেয়ে ফেলেছে, সমুদ্রের বড় মাছে খেয়ে ফেলেছে, হিংস্র জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে, অথবা যাদেরকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, তাদের কবর কোথায়? অথচ তাদেরও কবরের জীবন আছে। অর্থাৎ মোট কথা হচ্ছে, মৃত্যুর পরে হাসরের মাঠে ওঠানোর আগ পর্যন্ত যে সময়টা, সেটাই হচ্ছে ব্যক্তির কবরের জীবন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা উকবিরাল মাইয়িত, যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, মৃত ব্যক্তি যখন মরে যায়, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এসে প্রশ্ন করেন, মার রাব্বুকা, তোমার রব কে, তোমার স্রষ্টা কে? যে ব্যক্তি মুমিন, আল্লাহর দেখানো পথে চলেছে, দুনিয়াতে রসুলের দেখানো পথে চলেছে, ইসলাম অনুযায়ী জীবনযাপন করেছে, সে বলে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আর যারা কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিরোধী, মুনাফেক, তারা বলে হা হা লা আদরি, আমি জানি না আমার সৃষ্টিকর্তাকে, আমার আল্লাহকে, আমি তো সেটা জানি না, কারণ আমি সেই অনুযায়ী জীবনযাপন করি নাই। এটা মনে করলে হবে না যে আমি ইসলাম অনুযায়ী জীবনযাপন করব না, কিন্তু এই প্রশ্নটা আমি শিখে যাব, প্রশ্ন করলে আমি বলে দিব, এটা তো সহজ, আল্লাহ বলে দেব না। ইসলাম অনুযায়ী জীবনযাপন না করলে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব না। কেবল ওই সমস্ত মানুষেরা সঠিকভাবে উত্তর দিতে পারবে যারা ইসলাম অনুযায়ী জীবনযাপন করবে। প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? যারা ইসলাম অনুযায়ী জীবনযাপন করেছে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলেছে, তারা বলবে দীন আল ইসলাম। হ্যাঁ, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে দীন আল ইসলাম, আমার দিন তথা ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম অনুযায়ী যারা জীবনযাপন করবে তাদের জন্য এটা সহজ, তারা সহজভাবে বলে দিবে। আর যারা মুনাফিক, কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিরোধী, যারা ইসলামের নাম শুনতে পায় না, সহ্য করতে পারে না, তারা বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার ধর্ম কি।
আমি জানি না, আমার তো কোনো ধর্মই ছিল না, অথবা বাতিল কোনো ধর্মের নামও বলতে পারে। তবে হাদিসে যেটা এসেছে তারা বলবে হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না কি আমার ধর্ম। এরপরে 3 নম্বরে প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এনে অথবা তার ছবি দেখিয়ে বলা হবে এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। যারা মুমিন মুসলিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করেছে, তাকে ভালোবেসেছে, তার আদেশ নিষেধ মেনেছে, তারা বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, আমান্না বি, তার প্রতি আমরা ঈমান এনেছিলাম, তাকে বিশ্বাস করেছিলাম, ওয়া সাদ্দাকনা বি, তার কথা কাজকে, তার কর্মকে আমরা সত্যায়ন করেছিলাম, সত্য হিসেবে তাকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের উপর খুশি হয়ে বলবেন ও ফেরেশতারা, জান্নাতের সাথে তার কবরটাকে সুরঙ্গ করে দাও, সম্পৃক্ত করে দাও। সুবহানাল্লাহ। যারা কাফের বেদিন নাস্তিক, তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে যখন বলা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে তিনি যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তারা বলবে হা লা আদ্রি, আমি জানি না। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওহে ফেরেশতারা, আমার এই নেককার বান্দাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে কবরটার সুরঙ্গ সম্পর্ক তৈরি করে দাও। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, আর যারা কাফের মুনাফিক বেদিন নাস্তিক যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আনকাযাবা, এরা মিথ্যাবাদী, এরা ধ্বংস হওয়ারই লোক। ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা এদের জন্য বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে তাদের কবরের সংযোগ তৈরি করে দাও। এরপরে কবর দুই পাশ থেকে তাদেরকে প্রচণ্ডভাবে চাপ দিবে, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, যেটা মানে আমরা ধারণা করতে পারি, এটার কোনো বর্ণনা হতে পারে না, এটা আমাদের চিন্তারও বাহিরে। হাসরের মাঠে যখন মানুষদেরকে ওঠানো হবে, আমল নামা চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন, যারা ভালো কাজ করলে সেটাও লেখে, খারাপ করলে সেটাও লেখে। ভালোটা একজন লেখে, খারাপটা আরেকজন লেখে। কোরআনের মধ্যে আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে তা সম্পর্কে তারা জানে। কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখকবৃন্দ। অনেকে আমরা মনে করি বা অনেক গানটানো এরকম আছে আর কি, যে কিরামান একজনের নাম, কাতিবিন আরেকজনের নাম, না এরকম না। কিরামান কাতিবিনের অর্থ একজনের নাম কিরামান আরেকজনের নাম কাতিবিন, এটা না। কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখকবৃন্দ। কিরামান মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে লেখকবৃন্দ। দেখবেন যারা লেখক আরবিতে তাদেরকে কাতিব বলা হয়, আর কিরামান মানে হচ্ছে সম্মানিত। ওই যে কোরআনে আছে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট তারা সম্মানিত যারা মুত্তাকি। এই যে আকরামাকুম এই শব্দের সাথে দেখবেন মিল আছে, কিরামান। মানুষ আমলনামা পেয়ে হতাশ হয়ে যাবে। কোরআনের মধ্যে আছে মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব দেওয়া হলো, কেমন আমলনামা দেওয়া হলো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, ছোট বড় সব কিছুই এখানে চলে এসেছে, আমলনামা এখানে চলে এসেছে। সরিষা পরিমাণ একটা অন্যায় করেছিলাম সেটাও দেখি হাতে চলে এসেছে। তখন জাহান্নামের ভয়ে মানুষ অস্বীকার করবে, না আমি এই খারাপ কাজটা করি নাই, আমি মব সন্ত্রাস করি নাই, এই করি নাই, সেই করি নাই, আমি আমার হাত দিয়ে কাউকে খুন করি নাই। যখন মানুষ
অস্বীকার করবে, খারাপ কাজ স্বীকার করবে না যে করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার নিজের জন্যই যথেষ্ট সাক্ষী হিসেবে, সাক্ষী হিসেবে তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপীদের মুখটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, যেই মুখ দিয়ে তারা দুনিয়াতেও যেরকম মিথ্যা কথা বলতো, আমল নামা পাওয়ার পরেও স্বীকার না করে বলবে আল্লাহ খারাপ কাজ করি নাই, খুন করি নাই, ধর্ষণ করি নাই, চুরিচামারি করি নাই, দুর্নীতি করি নাই। আল্লাহ তাআলা বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মিথ্যা কথা বলবা না, সাক্ষী হিসেবে তুমি তোমার নিজের জন্যই যথেষ্ট। কোরআনের মধ্যে আছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুখটা বন্ধ করে দিবেন, যেই মুখ দিয়ে ওই ব্যক্তি যারা পাপী, যারা মানে বলতো যে এগুলো করি নাই। কোরআনে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আজকে আমি তোমাদের মুখগুলো বন্ধ করে দেব, মিথ্যা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো সাক্ষী দিবে, এই হাত দিয়ে এই অপরাধ, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে এই অপরাধ করা হয়েছে, মব সন্ত্রাস করা হয়েছে, চুরিচামারি করা হয়েছে, মানুষের অধিকার খর্ব করা হয়েছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়ে, এই পাকে ব্যবহার করে এই করেছে। বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু দুনিয়াতে করেছো, অপরাধ করেছো, সেটা তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। অতএব জাহান্নামে যেন আমাদেরকে যেতে না হয়, সেভাবেই আমাদের জীবনযাপন করা উচিত। যেই ভুল ত্রুটি আমরা করে ফেলেছি জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে, সেগুলোর জন্য আল্লাহর কাছে খাস দিলে তওবা করা উচিত। পাপীরা যখন বুঝতে পারবে জাহান্নাম অবধারিত, কোনো যুক্তি দিয়েই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না, তখন তারা নিজের পাপের ভাগীদার অন্যকে বানিয়ে ফেলবে। কোরআনের মধ্যে আছে সূরা আরাফের 38 নম্বর আয়াত, ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাম রাব্বানা হাউলাই আযাল্লুনা ফাতিম আযাবান দিফাম মিনান নার। জাহান্নামীরা বলবে রব্বানা হাউলাই আযাল্লুনা, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এরা ছিল আমাদের দুনিয়ার নেতা, এদেরকে আমরা অনুসরণ করেছিলাম, তাদের জন্যই আমরা খারাপ কাজ করেছিলাম, অন্যায় কাজ করেছিলাম। রব্বানা হাউলাই আযাল্লুনা ফাতিম আযাবান দিফাম মিনান নার, আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েন না, আমরা যে অন্যায় অপরাধ করেছি এটার কারণ আমরা নিজেরা না, আমাদেরকে ওরা খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে, আমাদেরকে তারা খারাপ কাজ করিয়েছে আমাদেরকে দিয়ে। সুতরাং ডাবল শাস্তি তাদেরকে দেন, যেটা আমাদেরকে দিবেন সেটা আমাদেরকে না দিয়ে তাদেরকে দেন, ডাবল দেন। তাদের নিজেদের অপরাধের জন্য যে শাস্তি সেটাও দেন, আমাদেরকে যেটা আপনি দিবেন বলে মনস্থির করেছেন সেটা আমাদেরকে না দিয়ে তাদেরকে দেন, ডাবল শাস্তি দেন। তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালা লিকুল্লিন দিফ, আমার কাছে শাস্তির কোনো কমতি নাই, তোমাদের প্রত্যেককে ডাবল দেওয়া হবে। এরপরে নেতারা বলবে ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, তারা যখন দেখবে কর্মীরা তাদেরকে দোষারোপ করছে, বলছে তাদের জন্য আমাদের এই অবস্থা, আমরা পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছি, তখন নেতারা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলবে ওয়াকালাত উলাহুম লিউখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন দিফিন, তোমরা কেন আমাদেরকে দোষারোপ করছো, বলছো আমাদের কারণে তোমরা জাহান্নামী হয়েছো, এই কথা কেন বলছো? ফামা কানা লাকুম আলাইনা মিন দিফিন, দুনিয়াতে তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, জোর করে তোমাদেরকে আমরা খারাপ কাজ করাই নাই, কিছু লোভে, পদের লোভে, টাকার লোভে, আমাদের নেক নজরের লোভে খারাপ কাজ করেছো, আর এখন আমাদেরকে দোষারোপ করছো। ফাযুকুল আযাব, দোষারোপ করে লাভ নাই, ফাযুকুল আযাব, জাহান্নামের আযাব আস্বাদন করো। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা উপার্জন করেছো, যা করেছো তার কর্মফল ভোগ করতে থাকো।
এটা বলবে নেতারা। নেতাদের কথা শুনে এই কর্মীরা, সেটা যে কোনো নেতা হতে পারে, ধর্মীয় নেতাও হতে পারে, যারা মানুষকে পথভ্রষ্ট করে, যারা মানুষকে পথভ্রষ্ট করে তাদেরকে যারা অনুসারী তারা দোষারোপ করবে। আর ওই তথাকথিত নেতা তারা বলবে ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদল, তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, জোর করে তোমাদেরকে খারাপ কাজ করাই নাই, লোভে পড়ে বিভিন্নভাবে তোমরা এই খারাপ কাজ করেছ। এরপরে ওই জাহান্নামীরা ফেরেশতাদেরকে বলবেন, ও আল্লাহর ফেরেশতা, জাহান্নামের আযাব তো সহ্য করা সম্ভব হচ্ছে না। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب, এত বেশি কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না, আপনি আল্লাহকে বলুন অন্ততপক্ষে একদিনের শাস্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, একদিনের জন্য যেন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন, একদিনের জন্য হলেও যেন তিনি জাহান্নামে না দেন। এটা যদি আল্লাহ তাআলা করেনও, যে একদিন জাহান্নামে দিল না, লাভ কি? পরের দিন থেকে তো আবার শুরু হলো, যেটা শুরু আছে শেষ নাই। কিন্তু ওই যে কষ্ট সহ্য করতে না পেরে এই কথা বলবে, কিন্তু সেইটাও দেওয়া হবে না। ফেরেশতারা বলবে জাহান্নামীদেরকে, ক্বালু আলাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, এই ধরনের কথা কেন বলছো? ক্বালু আলাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের নিকট কি রসুল যায় নাই? রসুলের বাণী কি পৌঁছায় নাই? কেউ আলেমরা কি বলে নাই দিন ধর্মের কথা? ক্বালু বালা, তারা বলল হ্যাঁ বলেছিল, জানতাম, ইসলামের কথা শুনেছিলাম। ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, ফেরেশতারা বলবে এখন আফসোস করে কোনো লাভ নাই, এখন চেয়ে কোনো লাভ নাই। এই জন্য আরও অনেক আলোচনা শুনবো, আর কয়েক সপ্তাহ ব্যাপী হবে। তো আমরা ইসলাম অনুযায়ী জীবনযাপন করব, যাতে করে এক সেকেন্ডের জন্য যেন জাহান্নামে যেতে না হয়। অনেক মানুষ এই ধরনের কথা বলে, আমিও কয়েকজন থেকে শুনেছি, যে জাহান্নামে গেলে দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করেছি তারা কেউ তো দেখবে না যে আমি কোন অবস্থায় আছি, সুতরাং লজ্জা পাওয়ার তো কিছু নাই। না না, এরকম না। জাহান্নাম হচ্ছে এত ভয়াবহ একটি বিষয়, এত কষ্টের জায়গা, যেখানে লজ্জা, গ্লানি, ভয়, কষ্ট সবই থাকবে। এর বিপরীতে জান্নাতও এরকম জায়গা, যেখানে অনেক আরাম আয়েশের জায়গা, যেটা মানুষ বর্ণনাও করতে পারবে না, বর্ণনাতেও সেটা আসবে না যে কতটা আরামদায়ক একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। সেগুলো ইনশাল্লাহ আমরা সামনে কোরআন এবং হাদিস থেকে জানব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যেন ঈমান নিয়ে যেতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আমরা যেন সে প্রশ্নের উত্তর দিতে পারি রব হচ্ছে আল্লাহ। এই কথা যদি যারা বলবে দুনিয়াতে, যে ব্যক্তি সে যেই ধর্মেরই অনুসারী হোক না কেন, সেই ধর্ম অনুযায়ী যদি সে আমল করে, সে তার স্রষ্টার কাছে চায়, সে তার স্রষ্টার দেখানো পথে চলে, তাহলে সে জান্নাতে যাবে। এই চিন্তা ভাবনা যাদের, তারা জান্নাতে যেতে পারবে না। তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, না, এটা পারবে না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? যারা নিজেকে মানে মুসলিম দাবি করে না, ইসলাম ধর্ম যাদের ভালো লাগে না, যারা নিজেকে মনে করে যে না আমার আইডিওলজি ইসলাম না, আমার আইডিওলজি আর অন্য কিছু, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে এনে যখন বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, ওই সমস্ত মানুষের এই প্রশ্নের উত্তর দিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের ভালোবাসা ছিল, দুনিয়াতে অনুসরণ ছিল, তারা পারবে। কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ভীষণকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা দুনিয়াতে করেছিল, যারা বলেছিল আমার আদর্শ হচ্ছে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুন, আমি তাদের আদর্শ বাস্তবায়ন করব, করে তো মানুষ মানে সেটার জন্য শ্রম দেয়, ঘাম দেয়, টাকা পয়সা দেয়, ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়। এই ধরনের চিন্তা ভাবনা যাদের রয়েছে, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না।
আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, মুমিন মুত্তাকি হিসেবে কবুল করে নেন, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। কেননা শেষ জামানা হচ্ছে এমন একটা সময় যখন মানুষ সকালে মুমিন থাকবে তো সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় কাফের সকালে মুমিন, এরকম একটা সময় আসবে। কে ঈমান নিয়ে যেতে পারবে কে যেতে পারবে না সেটা কোনো মানুষ সিউরিটি দিতে পারে না। অতএব আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।